আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা আমার শর্ট ব্লগে অলরেডি এই ভিডিওটা দেখে ফেলছেন, শর্ট ব্লগের সমস্ত ভিডিওই দেখে ফেলছেন টুকরা টুকরা করে। আসলে আমি শর্ট ব্লগটার প্রতি খুব বেশি মনোযোগ দিচ্ছি, কারণ চাচ্ছি শর্ট ব্লগগুলোই আপলোড হোক। আর আরেকটা জিনিস হচ্ছে যে শর্ট ব্লগের মাধ্যমে যতটা উপরে উঠা যায়, মানে হচ্ছে যে সাবস্ক্রাইব হয়, চ্যানেল ভিউজ বাড়ে, নর্মাল ব্লগটাতে দেখা যায় যে খুব বেশি পরিমাণে কষ্ট হচ্ছে। তো সেই একটা কারণেই হচ্ছে আমি চেষ্টা করতেছি শর্ট ব্লগ আপলোড করার। আর আমার কিন্তু এই চ্যানেলটা মনিটাইজেশন হয়েছে কিন্তু একটা শর্ট ব্লগের মাধ্যমে। ওইটা 6 লাখ ক্রস করছিল ভিউজ। আপনারা চাইলে দেখতে পারেন, আমার চ্যানেলেই আছে আজরানার আমার একটা ছোট্ট ভিডিও। তো ওই ভিডিওটার মাধ্যমেই কিন্তু আমার চ্যানেলটা মনিটাইজেশন থেকে শুরু করে এভরিথিং একটা ভিডিওর মাধ্যমে কিন্তু হয়েছে। আর শর্ট ব্লগের মাধ্যমে কিন্তু এখন সাবস্ক্রাইবার বাড়তেছে, চ্যানেলের ভিউজ বাড়তেছে এবং শর্ট ব্লগ দ্বারা কিন্তু আর্নিংও হচ্ছে। তো এই কারণে আমি ডিসাইড করলাম যে হ্যাঁ, ইউটিউব এবং ফেসবুক দুটোতেই আমি আপলোড করব। আপনারা যারা আমার ফেসবুক পেজটা চিনেন না, যারা আমার সাথে ফেসবুকে নতুন অ্যাড হতে চান, তারা আমাকে অবশ্যই নক করবেন। আমার ফেসবুক পেজ এবং আমার চ্যানেল দুটোই একই নামে, রনক লাইফস্টাইল নামে। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে শেয়ার করি কি হয়েছে। আমাদের এই গাড়িটা কেনার পর কখনো কোনো দিন এরকম অ্যাক্সিডেন্ট আসলে ঘটে নাই, কারণ গাড়িটা চলেই খুব কম, বাসাতেই বেশিরভাগ সময় থাকে। এইটা বলতে পারো যে আমার বাবার খুব শখ ছিল, সেই শখের বশত এই গাড়িটা কেনা। মানে একটা গাড়ি কিনলে সেই গাড়িটা, ইলেকট্রিক যে কোনো জিনিস কিনলে সেটাকে খুব বেশি করে কিন্তু চালাতে হয় কিংবা চলতে হয় রাস্তাঘাটে। এটা কিন্তু সেরকমভাবে চলে না। তো ঈদে মিলাদুল নবীর দিন সকালবেলা তো রাহাতের খালু অসুস্থ হয়ে গেছে, ওনার শারীরিক কন্ডিশন খুব খারাপ হয়ে গেছিলো। তো ওইখান থেকে আসার পর আমার খুব আর্জেন্ট একটা কাজ ছিল। সকালবেলায় কথা ছিল যে আমি যাবো, বাট সকালবেলা যাইতে পারি না, আমি একটুখানি পিছাইছি। কাজটা ছিল হচ্ছে আমার বাসার যে ফার্নিচার, তো তোমরা তো দেখতেছো একটা খাট তো আছে অলরেডি। তো ফাহাদ মানে আমার যে দেবর, ওকে বিয়ে দিব খুব শীঘ্রই। তো ওকে বিয়ে দিলে দেখা যাবে যে ওর মানে আমাদের রুমটার মধ্যে জাস্ট আমার আলমারি, আমার ড্রেসিং টেবিল আর আমার খাট আর আমার কিচেনের যে শেলফটা, আমার জুতার র্যাক, এইগুলা ছাড়া যে জিনিসগুলো আছে ওগুলো সব কিছু ও নিয়ে যাবে, মানে ওর বাসার জন্য ও নিয়ে যাবে। তো আমরা মানে এখন তো সেপারেশন হয়নি, আলাদা হইনি, এখনো একসাথে আসি। তো দেখা যাবে যে ও চলে গেলে তো আর কোনো ফার্নিচার আমাদের থাকতেছে না, মানে আমাদের তো আর একটা খাট দরকার, কারণ আমার শাশুড়ি আমাদের সাথে থাকবে, সুতরাং আরেকটা খাটের খুব দরকার। তো খাট আরেকটা সেটেল করতে হবে, প্লাস হচ্ছে আজান বড় হচ্ছে, আজানের পড়াশোনা বলো, সমস্ত কিছু সব কিছু মানে মিলায়ে হচ্ছে আমাদের ফার্নিচার লাগবে। তো সেই ফার্নিচার বানানোর জন্য আমরা কাঠ কিনতে গেছি। এটা হচ্ছে সুন্দরবন সমিল। আমার জন্মের পর থেকে আমাদের বাসার যত ফার্নিচার আছে, যা কিছু আছে, সব কিছু এই একটা জায়গা থেকেই নেওয়া হয়েছে। খালি একটা মাত্র আমার বাবার রুমের ওয়ার্ড্রোব আর আমার ড্রেসিং টেবিল একটা আছে ছোটোখাটো, আর হচ্ছে আমার বাবার অনেক পুরনো স্মৃতি একটা খাট, সেই আমার বাবা ম্যাচে থাকতে যে খাটটা বানাইছিল, ওই ফার্নিচারগুলো ছাড়া যা আছে বাদ বাকি সমস্ত কিছু ওনার কাছ থেকে নেওয়া। উনি মেইনলি হচ্ছে ভালো কাঠ না হলে কখনোই দেয় না, যেটা হচ্ছে বার্মাটিক সেগুন, চিটাঙ্গা সেগুন, এইভাবে বুঝে শুনে খুব ভালো ভালো ফার্নিচার না হলে উনি আমাদের কাছে কখনোই সেল করে না। আঙ্কেল আমাদের অনেক পরিচিত, আঙ্কেলের মেয়ে এবং আমি একসাথে সমবয়সী ছিলাম, আমরা খেলাধুলা করতাম। তো যেহেতু পরিচিত, আমাদের ফার্নিচার প্রত্যেকটার কাঠ ওনার কাছ থেকে নেওয়া। তো আমি গিয়ে হচ্ছে আমার বাবা সহ আমরা যেগুলো লাগবে সেগুলো বলে আসছি। আরেকটা জিনিস কি, এখন তো বর্তমানে তোমরা ওক কাঠের অনেক ফার্নিচার দেখবা, আর সেগুন বলে এগুলো আসলে সেগুনের গুঁড়া, ওগুলোর উপরে কালার টালার করে দেয়, খুব আধুনিক দেখায়, ফোম টোম দেওয়া। তো কয়েকদিন পর ওগুলো হইতেছে থাকে না আর, বুঝছো, নষ্ট হয়ে যায়। 2-2.5 লাখ টাকা দিয়ে একটা পুরো ফার্নিচার সেট পাবা। 2-2.5 লাখ টাকা বাদ দিয়ে দিলাম, আমি 1 লাখ টাকায় ওক কাঠের, আমি তো শাহজাহানপুর থাকি, তোমরা তো জানোই আমি শাহজাহানপুর থাকি। আমাকে যদি কেউ বলে ফার্নিচারের দাম এত, আমি হাসাহাসি করি যে আমার কাছে তো মিথ্যা কথা বলে লাভ নেই, কারণ শাহজাহানপুরে সব হচ্ছে ফার্নিচারের দোকান এবং আমি এখানে কিন্তু ঘোরাঘুরি করি, আর কাঠের বিষয়ে আমার অনেক অভিজ্ঞতা আছে। ওক কাঠের 1 লাখ টাকা দিয়ে সেট পাওয়া যায়, তোমার ড্রেসিং টেবিল বলো, খাট বলো, সাইড টেবিল, ওয়ার্ড্রোব, আলমারা আর হচ্ছে একটা শোকেজ, 1 লাখ টাকা দিয়ে প্যাকেজ আছে। শাহজাহানপুরে গেলেই তোমরা দেখবে, বললেই হবে যে আমরা বিয়ের ব্রাইডাল প্যাকেজ দিতে চাই। তো চাইলেও ওইভাবে আমার বাবা আমাকে দিতে পারতো, কিন্তু এভাবে দেয় নাই। আর আমাদের বিয়েটা তো আর ওভাবে হয় নাই যে অনুষ্ঠান করে হয়েছে, আমরা নিজেরা পছন্দ করে বিয়ে করছি। সেই জায়গাতে আমার বাবা মা অনেক দিন ধরে রাগ ছিল। তো যাই হোক, সেই রাগ আলহামদুলিল্লাহ এখন অনেকখানি কমছে। তো সেই কারণে এখন আমার বাবা হচ্ছে যে আমাকে আস্তে আস্তে করে ফার্নিচার দিতে চাচ্ছে, কিন্তু আব্বু যেভাবে দিতে চাচ্ছে সেভাবে আমার ঘরে যেহেতু জায়গা নাই, আমার ঘরে দাঁড়ানোর জায়গা নেই, আর নতুন ফার্নিচার এনে যে আমি কোন জায়গাতে ঢুকাবো কিংবা কোন জায়গাতে রাখবো বড় মুশকিলের বিষয় হয়ে গেছে।
তো যাই হোক, যতটুকু পারতেছি সংসারটা টুকটাক করে গোছাচ্ছি, কারণ এই ফ্ল্যাটটা তোমাদের ভাইয়ার, তোমরা যারা ভিডিও দেখো তারা সবাই জানো ওদের মধ্যে ভাগ হয়ে গেছে। আমার দেবর নতুন যে ফ্ল্যাটটা বাসাপোতে ওইটা নিছে, ওইটা 3 বেডরুমের ফ্ল্যাট, ওটা একটু বড়, প্লাস ওইটাতে সমস্ত সুযোগ সুবিধা। আমাদের এই ফ্ল্যাটটাতে যেমন কোনো সুযোগ সুবিধা নাই, বাট ওর ওই ফ্ল্যাটটাতে অনেক সুযোগ সুবিধা এবং খুব সুন্দরভাবে বড় এবং খুব ভালোভাবেই আছে। আমার দেবর বলছিল যে ভাবি চলেন আমরা ওই ফ্ল্যাটটাতে শিফট হয়ে যাই, কারণ ওইটা অনেক বড়। এক হচ্ছে নাগরিক যে সুযোগ সুবিধা, একটা ফ্ল্যাটে থাকলে যে সুযোগ সুবিধা ওইটা কিন্তু ওই ফ্ল্যাটটাতে আছে, এটাতে কিন্তু সেরকম সুযোগ সুবিধা নাই। আর আমাদের এখানে এই কজন মানুষ থাকতে আমাদের প্রচণ্ড পরিমাণ কষ্ট হয়। তো আমার দেবর বলছে যে ভাবি চলেন আমরা ওই জায়গাতে যাই। তারপরে আবার একটা জিনিস আমার শাশুড়ি বলতেছে যে না, দূরে আছে এটাই ভালো, কারণ ও বিয়ে শাদী করবে, ভবিষ্যতে ওরও ঘর বড় করতে হবে, যেটা এখন আমি বুঝতেছি যে আমার বিয়ের 5 বছর হয়ে গেছে, আমি এখন পর্যন্ত আমার নিজের সংসারটা ঠিকভাবে গুছিয়ে উঠতে পারিনি। বাধ্যকতা থাকে, এমন না যে আমার শাশুড়ি এসে বলে যে এই তুমি এই জিনিস এখান থেকে সরাবানো, ওইটা ওখান থেকে সরাবানো। আমি অনেক কিছুই করি, আমার শাশুড়ি আমাকে ওরকম কোনো কিছু বলেনি। মানে আমার শাশুড়ি আমাকে বলে যে তুমি তোমার জিনিসগুলা গোছায় নাও, তুমি তোমার জিনিস, তোমার ঘর এটা, তুমি এখন গোছাও, তোমার সংসার, কোনটা খাবা, কোনটা কি করবা না করবা এগুলো সব তুমি বাছো। তো আমার দেবর বলছিল যে ভাবি চলেন ওই বাসাটা যাই। আরেকটা ঝামেলা যেটা, ওই বাসাটা আমাদের এখান থেকে একটু দূরে, তো আমার শাশুড়ি আবার অফিসে যাইতে পারবে না। তো আমার শাশুড়ির ইচ্ছা হয়েছে যে উনি ওই বাসাটা যাবে না, উনি এটাতেই থাকবে, কারণ এই ফ্ল্যাটটা আবার আমার শ্বশুর আমার শাশুড়িকে কিনে দিছিল। তো 2 ভাইয়ের মধ্যে যখন ভাগ হয় তখন এই ফ্ল্যাটটা হচ্ছে আমার হাজব্যান্ডের ভাগে পড়ে, আর ওইটা হচ্ছে আমার দেবরের ভাগে পড়ে। তো আমার শাশুড়ি বলে যে আমার অফিস এখান থেকে কাছে, প্লাস হচ্ছে তোমার শ্বশুর এটা আমাকে দিছে, পরবর্তীতে তোমরা যদি কিনলা, বাট আমি আসলে এখানে থাকতে বেশি কমফোর্ট ফিল করি, তো সেই কারণেই হচ্ছে এই বাসাটায় থাকা। তো টুকটাক করে দেখি ফার্নিচার কীভাবে করতে পারি। কোনো একটা সময় আমাকে বলা হতো যে আমি প্লাস্টিক নিয়ে রাখি, বাট বিশ্বাস করেন ওই সময় প্লাস্টিক কেনার অ্যাবিলিটি ছিল তাই কিনছি। আর আলহামদুলিল্লাহ এখন যতটুকু হচ্ছে এটার জন্য আল্লাহর কাছে অনেক শুকরিয়া। টুকটাক করে আস্তে ধীরে আরও হবে, বাট একটা জিনিস কি, প্রত্যেকটা জিনিসের সময় দিতে হয়, সময় ছাড়া কোনো কিছু হয় না। তো আজকে 2 দিনের ভিডিও একসাথে করতেছি, আমি না সময় পাচ্ছি না। তোমরা সবাই জানো যে আমার একটার পর একটা অঘটন লাগতেছে। দ্বিতীয়ত হচ্ছে যে তোমাদের ভাইয়ার ব্যবসার অবস্থা খুব বেশি একটা ভালো না, রাজনৈতিক ঝামেলা বলো, বেশ কিছু প্রেক্ষাপট নিয়ে ওনার মোটামুটি চলতেছে। তো যাই হোক, আসলে ব্যবসার জিনিসটা হচ্ছে এরকম যে উত্থান পতন থাকেই। কোনো এক সময় আমার খুব ইচ্ছা ছিল ছোটোবেলায় যে আমি ব্যবসায়ী বিয়ে করব, আর ব্যবসায়ী আমি বিয়ে করছি ঠিক আছে, বাট ব্যবসায়ী বিয়ে করার পর এই একটা জিনিস মাথা রাখতে হবে যে তার সবসময় ভালো অবস্থা যাবে না, খারাপ যাবে ভালো যাবে, কারণ ব্যবসা কিন্তু ফিক্সড না। আর একটা জিনিস হচ্ছে যে এই মুহূর্তটাতে সেভিংস করতে হবে। যাই হোক, এই স্ট্যান্ডটা নতুন কিনছি, এখন ভিডিও করার সময় এটা আমি কাজে লাগাই। আর আমার শাশুড়ির রুমে এক মগ চা নিয়ে এসে বসছি। ওই দিন খুব খুব গরম ছিল, প্রচণ্ড খারাপ লাগতেছিল, তাই হচ্ছে এসে বসলাম। আর কি বলবো, 1 কাপ চা নিয়ে বসছি চা খাওয়ার জন্য, এসে দেখি যে এই রুমটা এত 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 গরম, ফ্যান ছেড়ে দিয়ে দিছি যাতে একটুখানি শান্তি লাগে। তো দেখো, তোমরা দেখতেই পারতেছো আমাদের ঘরে বসার জায়গাটুকু পর্যন্ত নাই। দ্বিতীয়ত হচ্ছে যে এখন যে রং করবো, ফার্নিচার কোথায় রাখবো, এটা নিয়েও একটা ঝামেলা, যে কারণে রঙও করতে পারতেছি না। মানে এই বাসাটা নিয়ে হিউজ পরিমাণে আমাদের স্ট্রাগল করতে হবে। পাহাড় যাওয়ার পর এগুলো সব সরাইতে হবে, রং করতে হবে, ইভেন সিমেন্টের ভিতরে কাজ করতে হবে। কয়েক লাখ টাকা এই ঘরটার পিছনেই যাবে, অনেক অনেক টাকা নষ্ট হবে এটার পিছনে। তো এইগুলা নিয়ে আসলে একটা টেনশনের ভিতরে আছি। তার মধ্যে হচ্ছে যে যদি ঠিকঠাক মতন ব্যবসা বাণিজ্য না চলে, পরিস্থিতি খারাপ থাকে, তাহলে তো বুঝুই। দ্বিতীয়ত হচ্ছে তোমরা তো দেখতেছোই আমার চাচা মারা গেছে, বাবা অসুস্থ, মা অসুস্থ, আমি অসুস্থ, আমার হাজব্যান্ড অসুস্থ, সব কিছু মিলায় না একটা মানসিক যে স্টেবিলিটি সেটা আমার ঠিক নেই। তো যাই হোক, তোমরা যারা আমার ব্লগ রোজ দেখো তারা আমাকে ঠিক এভাবে সাপোর্ট করো যাতে আমি ভালো একটা কিছু করতে পারি। আর তোমাদের সাপোর্ট এবং ভালোবাসায় কিন্তু এইটুকুনি এসেছি, আর শেয়ার করবো আমার ব্লগটা। দ্বিতীয়ত হচ্ছে ঠিক এভাবে আমাকে সাপোর্ট করো, কারণ তোমাদের সাপোর্টটা এই মুহূর্তে আমার জন্য খুব বেশি প্রয়োজনীয় এবং এই মুহূর্তে আমার জন্য খুব বেশি দরকার। আমি আসলে চ্যানেলটা শখের বশে ওপেন করছি, বাট এখন দেখতেছি যে আমার নিজের জন্য, আমার এখন নিজের জন্যই হচ্ছে চ্যানেলটাকে চালাতে হইতেছে, কারণ মাঝে মাঝে খুব খারাপ লাগে, তখন আর কোনো কিছু করার থাকে না। তো সেই খারাপ লাগাগুলো যাতে না থাকে, সেই খারাপ লাগাগুলা অফ করেই যেতে চাই। তো আর ছাদ দেখতে, মানে আকাশ দেখতে পারবো না, তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করতেছিলাম। অলরেডি ওদের বিল্ডিং হয়ে গেছে, 6 তলা করবে, টাইলস লাগানো হয়েছে 3 তলাতে, মেবি ওরা 3 তলাতে থাকবে বাড়িওয়ালারা, তাই 3 তলাতে টাইলস করতেছে। আর একটা জিনিস কি জানো, এখন যারা বাড়ি করতেছে, আগে যারা বাড়ি করছে তারা এক চুর রাস্তা ছাড়তো না, বাট এখন রাস্তা ছেড়ে বাড়ি করতে হইতেছে। কারণ যদি রাস্তা ছেড়ে বাড়ি না করে,
সিটি কর্পোরেশনের সেই রাস্তা ভেঙে দিবে। তো এই একটা বেনিফিট খুব ভালো। আর ওই যে ছাদ বাগানটা দেখতেছো, এটা আর দেখতে পারবো না, এই ফ্লোরটা উঠে যাওয়ার পর আমার এত কষ্ট লাগতেছে, বিশ্বাস করবা কিনা জানি না। আমি বারবার দাঁড়িয়ে এই কথাই বলতেছি, আবার এদিক থেকে খুশিও লাগতেছে, এই মানুষগুলো এতদিন এত কষ্ট করছে ওরা এখন। তো যাই হোক, আজকের ব্লগটা এইটুকু রাখতেছি, খুব বেশি একটা বড় করবো না। আশা করি তোমাদের আজকে আমার ব্লগটা ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে। আমি জানি না তোমরা ব্লগে খেয়াল করতেছো কিনা, আমার কথা কিন্তু মানে জোর প্যাক লেগে যাচ্ছে আর কি, মানে হচ্ছে কি বলবো, কথা আলগিয়ে যাচ্ছে, কথা ঠিক মতন বলতে পারতেছি না কেন জানি, মানে সবকিছু মিলায় না খুব ডিপ্রেশনের মধ্যে পৌঁছে যায় মাঝে মাঝে। তো আল্লাহ অবশ্যই আমাদেরকে সবকিছু থেকে ঠিকঠাক করবে, সবকিছু সুন্দরভাবে হবে। তো আজকের ব্লগটা এইটুকুই রাখতেছি, দেখা হবে নেক্সট ব্লগে। সে পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ।